নতুন বছরের শুরুতেই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে একগুচ্ছ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এক এক করে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখে নিন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অনেকগুলো শর্ট নোটিফিকেশন জারি হয়েছে। একাধিক চাকরির বিজ্ঞপ্তি বেরোনোর ফলে ছাত্রছাত্রীদের মনে আশার আলো তৈরি হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পিএসসি কোন কোন বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথমেই দেখে নেব পিএসসি ক্লার্কশিপ নিয়ে। পিএসসি সম্প্রতি ক্লার্কশিপ পরীক্ষার একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বের করেছে। একটি শর্ট নোটিফিকেশন জারি হয়েছে যেখানে জানানো হচ্ছে যে খুব শীঘ্রই এই পদে আবেদন করতে চাওয়া ইচ্ছুক চাকরি প্রার্থীদের জন্য আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করবে পাবলিক সার্ভিস কমিশন, যেখানে বেতন সীমা থেকে শূন্য পদের সংখ্যা, আবেদনের পদ্ধতির সবকিছুই সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয় মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এই পদের জন্য অর্থাৎ ক্লার্কশিপের জন্য আপনারা আবেদন জানাতে পারবেন। এর পরের পোস্ট হচ্ছে WBPSC LDA রিক্রুটমেন্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। খুব শীঘ্রই প্রাণী সম্পদ উন্নয়ন সহকারী পদে নিয়োগ করা হবে। ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এছাড়া চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষা বলতে জানতে হবে। সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করা যাবে। WBPSC IDO রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি, তবে ন্যূনতম স্নাতক যোগ্যতা থাকলে এই পদে আবেদন করা যাবে। একই সাথে আবেদনকারীকে বাংলা ভাষা লিখতে পড়তে বলতে তার উপরে দক্ষতা থাকতে হবে অর্থাৎ জানতে হবে। এর পরের পোস্ট হচ্ছে WBPSC ড্রাফটসম্যান রিক্রুটমেন্ট। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে খুব শীঘ্রই মিউনিসিপ্যালিটি দপ্তরে ড্রাফটসম্যান পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য মোট কতজনকে নিয়োগ করা হবে তা শিক্ষাগত যোগ্যতা এখনও জানা যায়নি, তবে খুব শীঘ্রই বিস্তারিত বিষয় জানিয়ে একটি নোটিফিকেশন জারি হবে। এর পরের পোস্ট হচ্ছে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন খুব শীঘ্রই মোটর ভেহিকেলস ইন্সপেক্টর পদে নিয়োগ করতে চলেছে। এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে স্নাতক ডিগ্রি পাস করা থাকতে হবে। আবেদনকারীর বয়স 18 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। চাকরি প্রার্থীর উচ্চতা হতে হবে 170 সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য কম বেশি 86 সেন্টিমিটার হলেই হবে। পাহাড়ি এলাকায় চাকরি প্রার্থীদের জন্য উচ্চতা 160 সেন্টিমিটার এবং ছাতির দৈর্ঘ্য 81 সেন্টিমিটার। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন আপনাদের প্রদান করা হবে। এর পরের নোটিফিকেশন PSC মিসলেনিয়াস। পিএসসি খুব শীঘ্রই মিসলেনিয়াস পদের জন্য আগ্রহী প্রার্থীরা আবেদন প্রক্রিয়া শুরু করতে চলেছে। এই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা একাধিক দপ্তরের বিভিন্ন পদমর্যাদার অফিসার হতে পারা যায়। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই এই পরীক্ষায় বসা যায়। এই পরীক্ষায় বসার জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম 20 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। এই পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন। এছাড়াও বিভিন্ন সরকারি ভাতা প্রদান করা হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর মেইন পরীক্ষা, তারপরে পার্সোনালিটি টেস্ট, এই 3টি পর্যায়ের মাধ্যমে নিয়োগ করা হয়। এরপরে চলে আসবো ফুড প্রসেসিং অফিসার। পিএসসির তরফ থেকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্প্রতি একটি শর্ট নোটিশ দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। তবে এই পদে আবেদনের জন্য শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। এরপরে লাস্ট যে পোস্টটি বেরিয়েছে পিএসসির নতুন নোটিফিকেশন, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন খুব শীঘ্রই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করতে চলেছে, যেখানে বাংলা মাধ্যম বিদ্যালয়গুলিতে থাকা বাংলা, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, স্ট্যাটিস্টিক, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, পুষ্টিবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান
ইত্যাদি বিষয়ে আবেদন করা যাবে। সব ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা থাকতে হবে, তবে শিক্ষাগত যোগ্যতা অথবা বয়স নিয়ে বিশদে কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বন্ধুরা, এক এক করে সমস্ত চাকরির ডিটেলসগুলো আপনাদেরকে বললাম। এই সমস্ত নোটিফিকেশান আগামী দিনে কিন্তু বেরোতে চলেছে আমাদের 2025 সালে। তো নতুন নোটিফিকেশান বেরোলে আরও একটি ভিডিও দিয়ে আপনাদের হেল্প করব, আপনাদের আবেদন করতে সাহায্য করব। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।